হে মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গৌহারডাঙ্গা পেয়েছেন। আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, ও অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান, তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালেগ হওয়ার আগের থেকে। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নেই। যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। কত দুঃখ লয়া চলি জমিনে, কোথায় গেলে পাবো আমি মায়ের। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য, কোন জায়গায় আমার মায়ের আদর কোনোদিন পাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ए माइकेला टन बेस बाराओ मास्टर बाराओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलबे जोरे একটা ধাক্কা হবে আল্লাহ 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 বুঝতে পারছেন দাঁড়াই আছে একটু সামনের দিকে আগাই বসতে পারেন রাস্তা দ্বারা দাঁড়াই আছে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসার মালিককে এই আল্লাহ নাম আসতে নিবেন না যত শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে একসাথে দুহাত উঁচা করে একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে নামান হাত আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনাদের সামনে যদি 1 ইঞ্চি জায়গা থাকে হালকা হালকা শীত পড়ছে বেশি গরম না আমার ভাইরা দাঁড়ায় আছে আসলে কমিটি প্যান্ডেল করছে ছোট তো হুজুরও ছোট আনছে মনে করছে লোক কম হবে অতএব একটু সামনে আগে আসেন তো এই চান্দু একটু সামনে আগান এই বেড়া খারাইছিস কে চান্দু আসেন আসেন তোমার মৌলার জিকিরের তালে তালে আসেন 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 আল্লাহ 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 আসেন সামনে আসেন আল্লাহ 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 বসে পড়েন তাড়াতাড়ি যারা দাঁড়ায় আছেন বসে পড়েন জায়গা করে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই রাস্তা বন্ধ করা যাবে না নাকি আর 10টা বাজছে তখন বন্ধ করে দেন একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম
আপনি কি জানেন সুদের কত গুনাহ? মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া বাস করে। যেই মা উদার চিড়ে মায়ের পেটটা চিড়ে দুনিয়া আসছে। আপনারা অনেকে জানেন না যে মায়ের পেটটা চিড়ে কেমনে। যারা বিয়ে করছেন, আপনার সন্তান জন্মের পরে আপনার বিবির তলপেটের দিক তাকায় দেখবেন মায়ের পুরা পাটটা চিড়ে গেছে। কথা বলে না কেন? এই চিরা ফাটাটা বুঝাবার জন্য, প্লেন করার জন্য, রিটিন ক্লিন করার জন্য অনেক মলম বের হয়েছে। কোনো মলমে আজও পর্যন্ত মায়ের ওই পেট চেরাটা বন্ধ করতে পারে না। কারণ কি জানেন? আরে একটা মাত্র কারণ, এই দরদে 10টা মাস 10 দিন তোমার আমাদের রাইখা যেই কষ্টটা করেছে ওর পদচিহ্ন। এই বাবা তুই ছবি তোলা লাগবে না, পরে তুলিস। তুই করতে কই আইলি? আল্লাহ, যেই মা তার নিজের উদর চিরে পেট চিরে এত কষ্ট করে তোমার আমারে আনলো, এই দুনিয়ার মুখ দেখাইলো, ওই মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, আর তোমারে নান রুটি আর মুরগির গিরিল দেবে কবরে গেলে, তাই না চান্দু? জুতার বাড়ি একটা মাটিতে পারবো না, সব তোমার কপালে পড়বো। তাহলে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো ইনশাআল্লাহ। পূর্ব পাশের টেক 22 টেক বাইতুল হারাম কেন্দ্রীয় জামে মসজিদ ও কমপ্লেক্স দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের ও দোয়ার হালকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশরাফ আলী দেওয়ান, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ঢাকা 15 আসনের সম্মানিত এমপি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলিজার মানুষ, জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদার সাহেব। আল্লাহ এমপি সাহেবকে আপনি কবুল করেন। উনি আসতেন, বাংলাদেশের অবস্থা তো বুঝতেছেন কি অবস্থা, সামনে ইলেকশন, এমপিদের চোখে ঘুম নাই, রাতে ট্যাবলেট খেলেও ঘুমায় না, ঠিক না বেটি? আর ইশতেহার ঘোষণা করার আগে, টিকিট এমপিরে হাতে পাওয়ার আগে কে বাদ পড়ে, কে রিজেক্ট হয়, কে ঢোকে, কে ইন হয়, টেনশনে আছে। তা না হলে যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকতো, এমপি সাহেব আসতেন। আল্লাহ মন্ত্রী সাহেবকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদের প্যানেল মেয়র এবং 4 নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ জামাল মুস্তফা, খুব ভালো মানুষ, আমারই ফরিদপুরের সন্তান, মাদারীপুরের সন্তান, খুবই ভালো মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, সব জায়গায় প্রধান বক্তা থাকেন, হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান নোমানি, মুফতি সাইদুর রহমান সাদি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এবং আমার ডাইন পাশে বসে আছেন আপনাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান দারুল রাশাদ, না দারুল উলুম, এই মাদ্রাসা দাওরা হাদিস এবং মাস্টার্স যাকে বলা হয়, এবং ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ, এত বড় বিশাল একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রিন্সিপাল, আপনারা শুনলে খুশি হবেন, আমি আর আমার এই বন্ধু একসাথে লেখাপড়া করছি গওহরডাঙ্গা। আলহামদুলিল্লাহ বললেন না? আমি তো জানতাম না যে এই রত্ন এখানে পড়ে আছে, এই ঝিনুক, এই মুক্তা এখানে পড়ে আছে, আমি জানতাম না। আমি আজকে সবে সদ্য জানলাম যে আমার এই বন্ধু এখানে পড়ে আছে। আপনাদের স্বনামধন্য সেই মানুষটি আমার ডাইন পাশে বসে আছেন, আমার আর একজন বন্ধু, আপনারা চিনেন শহীদুল ইসলাম গাজী। আমরা সবাই একই মাদ্রাসায় একই সাথে লেখাপড়া করেছি। আজকে এক একজন এক এক বিশাল বড় দায়িত্ব নিয়ে বসে আছি। যদি আজকে আমি প্রধান বক্তা, কিন্তু আমার 2 বন্ধু 2 পাশে, এরাও আজকে আমার সাথে প্রধান বক্তা। কি বলেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে?
যে বেটার আনছে টাকা দিয়ে দাওয়াত দিয়ে বেটায় আবার হ্যাঁ দুইজনে ভরাই কিনলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আমার নবীর যে আল্লাহ হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, মাহবুব বলেছেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ মাহবুব বলেন নাই, হাবিব বলেন নাই। অনলি ওয়ান, একজন মানুষকে হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, সে হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা দেখবেন প্রত্যেকটা নবীর কালেমার নেক্সটে নবী আছে, রাসূল নাই, ঠিক না বেঠিক? যেরকম আমি এক একজনের নবীর কালেমা পড়ি, আপনারা আমার সাথে পারলে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আমি আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একজন নবীর নেক্সটের কালেমায় একটা আওয়াজ আছে, লা ইলাহা। কত আশা করে নবী মদিনায় ঘুমাইছে, উম্মতের মাফ কর মাওলা জমিনে। কত ভালো বাসো তুমি আমাকে, বুঝবো আমি মাফ করিলে উম্মতকে। ও মালিক, তুমি আমারে কত ভালোবাসো, এর আলামত বুঝবো যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করো গো। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। এই আল্লাহু আকবার জোরে বলেন তো। তো যেই মানুষটা উম্মতের জন্য এখনো কাঁদে, যেই মানুষটা একটা মাত্র দেশে নামাজ পড়ানোর কারণে, ইমামতি করার কারণে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, সেটা আর কোনো দেশ নয়, সেটা হলো ফিলিস্তিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের বলা, যেই ফিলিস্তিনের জমিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, ইচ্ছা করলে আমার বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে আল্লাহ দাঁড় করায় তাকে ইমামুল মুরসালিন বানাইতে পারতেন। দুনিয়ার সব নবীদেরকে মুক্তাদি বানায়, শুনিয়া সব ফেরেশতাদেরকে মুক্তাদি বানায়, আমার নবীকে ইমাম বানায়া যেই দেশে দাঁড় করাইয়া ইমামতি করিয়েছেন, ওই দেশটা তখন নাম ছিল শাম, এখন হলো ফিলিস্তিন। আজকে সেই ফিলিস্তিনের ভূখণ্ডে ওই বেজারমা, জারস, রোহিঙ্গা, খুনি, ডাকাত, বেজারমাগুলি আমার মুসলমানদের রক্ত নিয়ে হেলে খেলা খেলছে। যদি আর একটা বাচ্চার দিকে বোমা দিয়ে আঘাত করা হয়, সারা পৃথিবী থেকে এই বেজারমাগুলোকে বয়কট করা হবে। কাকে রাজি আছো? আল্লাহকে হাত দেখে দাও। এই যুবক, এই যুবক, তোর মতো যুবক আজকে ফিলিস্তিনের যুবকরা বুঝে নিছে আমার ফিলিস্তিনের জন্য নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত। কেন জানো?
ওরা জানে এই ফিলিস্তিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত থাকে জানাজার জন্য, ওরা 6 ওয়াক্ত নামাজ বানায় নিছে। শুধু আপনাদের ধরে পাও ধরে বলছি, কি অন্যায় করেছে বাচ্চাগুলি। আরে ভাইরে ডিস্টার্ব করা যাবে না রে। এই বসো, এই বাচ্চা নামো, এই বড় নাম। এই খামোশাই, এই ছেলা তুই সর, তুই পণ্ডিত বেশি। আল্লাহু আকবার বলেন তো। ডিস্টার্ব করা যাবে না, শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন, টুমোরো এই বেজরমা ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা জায়েজ ঘোষণা দিয়েছে। পুরুষে বিয়া, পুরুষের সাথে পুরুষের জেনা, এই কওমে লুতের আবিষ্কৃত এই বেয়াদব, এই জারস, এই বেজরমা ইসরায়েল। জীবন থাকতে এক বিন্দু মাত্র, শরীরে বিন্দু মাত্র, 1 ফোঁটা রক্ত থাকতে ইসরায়েলকে কোনো উপকার করতে রাজি নাই। রাজি আছেন না নাই? ইসরায়েল উপকার করবেন? জোরে কন। তাহলে যে সাবান কিনেন, কোকোলা কিনেন, হুইল পাউডার কিনেন, তোমার এই হুইল পাউডার বিক্রি করা পয়সা দিয়া, কোকোলার পয়সা দিয়া, স্প্রাইটের পয়সা দিয়া টাকা উপার্জন করে আমার মুসলমান, আমার নবীর কলিজার সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের পাশে অন্তত 3500 মতো নবী ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে। এই মুসলমানের বলে, আপনি কি জানেন বাইতুল মুকাদ্দাস কাকে বলে? একটা থিংস আপনার মাথায় আমি ঢুকিয়ে দেই, যেন বাইতুল মুকাদ্দাসের প্রেম আপনার অন্তরে থাকে। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জের রত্ন, আমার ফরিদপুরের রত্ন, বঙ্গবন্ধু কন্যা, কলিজার থেকে দোয়া করি, উনি ইসরায়েলের পক্ষ নেয় নাই। ছোট্ট দেশ, লাল সবুজের দেশ, লাল সবুজের পতাকা আমার এই ছোট্ট বাংলাদেশ, এই দেশের একটা প্রধানমন্ত্রী এমন সাহস দেখিয়েছে, সাহসের প্রশংসা করা উচিত। কেন জানেন? আমার তোমার পাশের দেশের দাদা মুদি, ওই মুদিও কিন্তু ইসরায়েলের পক্ষে। আস্তে কথা বলে লুল হইয়া মরবা। ওই মুদি ইসরায়েলের পক্ষে, চায় না উচিংকিম পাকা চি চি চি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? আমেরিকা সাদা চামড়া কুত্তা, ওরাও আজকে ইসরায়েলের পক্ষে। ব্রিটেন যেই দেশে বিয়া নাই, বিয়ে করে বুড়া বয়সে 8টা 10টা কুত্তার বাচ্চার মতো ফুডাইয়া তারপরে বিয়ে করে, এই কুত্তাটাও ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? অস্ট্রেলিয়া ওদের পক্ষে। শুধু মুসলমানের পক্ষে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলে না কেন? এতগুলা রাগা বওয়াল সব হলো ইসরায়েলের পক্ষে। তার ভিতরে আমার ছোট্ট লাল সবুজের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এর ভিতর দিয়ে ছোট্ট একটা মানুষ হিসাবে, ছোট্ট একটা দেশ হিসাবে ডিক্লেয়ার দিয়েছে আমি ফিলিস্তিনের পক্ষে। এটা আপনি কি মনে করলেন? কি মনে করলেন আপনি এই কথাটাকে? এতগুলা দেশ যেগুলো ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বলছে আমি ফিলিস্তিন মুসলমান দেশ, আমি মুসলমানের পক্ষে। সেটা ভাবে নাই সারা পৃথিবী থেকে হয়তো আমার এই বাংলাদেশকে বয়কট করতে পারে, এটা ভাবে নাই। সে ভেবেছে যেই দেশে আমার নবী গিয়েছেন, পৃথিবীর সব নবী যেই দেশে কদম লেগেছে, পৃথিবীতে একটা মাত্র দেশ পৃথিবীর সব নবীর কদম ওই দেশে পড়েছে, সেটা হলো ফিলিস্তিন। কথা বলে না কেন? পৃথিবীতে সমস্ত নবী একই টাইমে সব নবীর কদম লেগেছে, সেটার নাম ফিলিস্তিন। মেরাজের রাত্রে দুনিয়ার সব নবীকে আল্লাহ ওই জমিনে নামিয়েছে। কি মনে করলেন আপনি? এখানেই শেষ না। এই দেশটার নাম যখন শাম ছিল, সিরিয়া শাম, তখন আমার নবী এই দেশে 12 বার গেছে ব্যবসায়ী নিয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যাইয়ে কইও, এখানে বইয়ে কইবা, কইলে তো লস। তুমি সুবহানাল্লাহর আওয়াজ এখানে দিবা,
এর অ্যাকশন যে পড়বে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে, আমি এক একটা নবীর নাম নিব, আপনি গলা ফাটে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ মহান যখন বলবেন, আপনার আওয়াজটা ফিলিস্তিনের জমিনে আল্লাহ পৌঁছাই দেবে ফেরেশতার দ্বারা। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে নূহ নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইদ্রিস নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আইয়ুব নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে জাকারিয়া নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইয়াহিয়া নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে মূসা নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে তোমার মা, আমার মা, মা মারিয়াম। বাইতুল মুকাদ্দাসের ইমাম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, শোনো আমার থেকে কোরআনে। যতগুলা মানুষ আল্লাহ কোরআনে হিরো বলে ডাক দিয়েছেন, কয়েকজনের স্যাম্পল আল্লাহ বর্ণনা করছেন সূরা আল ইমরানের মধ্যে। শোনেন কি বলে আল্লাহ, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যত মানুষকে আমি দামি হিসাবে ঘোষণা দিয়েছি, আমার কাছে দামি আদম, নূহ, ইব্রাহিম, তাদের মধ্যে আর একজনের নাম আমি লিস্টিতে লাগাই দিলাম, তার নাম ইমরান। নাম কি? তোমার খালতো ভাই ইমরান, চাচতো ভাই ইমরান। তুমি কি মনে করলা? যিনি 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ক্যান্সার গুলার পিঠে খেতে দিতে ভাই, তুই বোরকা পড়ছিস কে? খোল। এই আওয়াজ করবেন না, এমনি মাথা মোথা গরম আছে, অনেক কষ্ট করে আইসি আজকে। সেই উত্তরবঙ্গের থেকে কষ্ট করে আইসি রে ভাই। চুপচাপ করে বয়ে দাও, ওয়াজ করতে দাও। আমার কানে আওয়াজ আসলে আমি ওয়াজ করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন। যে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ফরিদপুরের গর্ব, যে সেক্রেটারি সাহেব, কি জানি নাম আপনার? আজিজুল হক বাদশা ভাই। আমি প্রোগ্রাম দিতে চাই নাই অনেক। আরে ভাই রাস্তা বন্ধ করে দেন তো, এই ক্যাট ক্যাট ব্যাট ব্যাট ভাল লাগে না। এমনি তো রোড ক্যান্সারের জায়গাটা, আর এক দিক দিয়ে দেন রাস্তা। রাস্তা তো আসি, আমার শাশুড়ি রাস্তা কম করছেনি শেখ হাসিনা। বাবা, গলি গলি কোনো জায়গায় একটা কাঁচা রাস্তা নাই মেয়ে, সবই চিংকিম পাকা, চি চি চি, সেরাত সেরাত করে গাড়ি চলে মিয়া। কোনো পিচ ঢালাই ছাড়া কোনো রোড নাই। এরপরে বিডির খালি বকতেই থাও, বকতেই থাও। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে আমি চলি, আমি জানি। আমি যে গোপালগঞ্জে জন্ম নিয়েছি, এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর দালালি করতেছে, হে যে আমার ট্রাক বইরে চাউল দিচ্ছে, জীবনে একটাও আমার দেয় নাই। আমি যে তার দেশের জামাই, এর লেগে আমার চাইরে নাও জীবনে দেয় নাই। কিন্তু কেন বলি, যেটা সত্য কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। এ দেখো ওয়াজ দেই, আর অটোওয়ালারা কি জোরে হরেন দেয়, তাই ধমকা দেয়, কি দেয় দেখো। মানে ওয়াট দেখছে ওয়াজ, মানে ও চিন্তা করছে টি টি মারতাছে, মানে চায়নাকে মতো। ওই দেখ, ওকে তো না বাজাইলো পারে এই হরেনটা। এ ওখানে কি ভলান্টিয়ার নাই? দুই পাশে দুজন খারাপ, যে তোর চালাইতে ও হরেন দিবি তো তোর কান পট্টি গরম করে লাগবো। রাস্তা কি তোমার আমার নেই? রাস্তা তো গাড়ি চলার লেগেই। কিন্তু আর একটু সলেন ভাষায় বলে দাও, ভাই যে হরেন দিস না, একটা ওয়াজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। হরেন ভাই যারা আজ যাবেন গাড়িতে, আমরা নিষেধ করবো না, কিন্তু আপনারা হরেনটা দিয়েন না। আমার ভাই, আমার কষ্ট হয়। আল্লাহ জোরে কোন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান গেছে গা, এখন আমার সাথে আওয়াজ দিবেন। এই জমিনের মালিক কে? তাহলে যেই দেশে এতগুলা নবীর জন্ম, ওই দেশটাই বেজরমা ইসরায়েল দখল করতে পারবে না। আপনার মনে কি বলে? ইনশাল্লাহ বলেন তো, মারহাবা বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। আমি প্রমাণ করে দেই এই ইসরায়েল কেন এই দেশটা দখল করতে চায়। আপনারা তো ইতিহাস জানেন না, অগো আসলে থিংস আপনারা জানেন না, কেন এই দেশটা দখল করে এত লোভ কেউ অগো। এই যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যে রোহিঙ্গাকে জায়গা দিছে না, 11 লাখ,
ঠিক এইরকম মাত্র 70,000 ইহুদির বাচ্চা, কুত্তার বাচ্চা গো, এই ফিলিস্তিন ওই দেশের বাদশা আবি আব্দুল্লাহ হাসান। কারণ মুসলমান হলো দুইটা জিনিসের জায়গায় হলো দুর্বল, একটা হলো নারীর কাছে আর একটা হলো বাড়ির কাছে। সৌদি আরব দেখেন না, সৌদি যদি একটা ডাক দিত যে তেল বন্ধ করে দেবে, কারণ সৌদির তেল দিয়ে ইসরায়েল চলে, সৌদির তেল দিয়ে আমেরিকা চলে, সৌদির তেল দিয়ে রাশিয়া চলে। সৌদি আরব এমন সম্পদ দিছে, অগ জেট বিমান একবারও চলবে না, যুদ্ধের বিমান, যে সৌদি তেল বন্ধ করে দেয়। কুয়েত যদি তেল বন্ধ করে দেয়, ইসরায়েল 1 ঘন্টার ভিতরে স্তব্ধ হয়ে যাবে। কথা কর না কেন? সৌদি এখনো পর্যন্ত কোনো কথাই কয় না। ওরা কি করবে? 17-18টা করে বিয়ে করতেছে, খালি 7, 8, 28, 30টা করে বিয়ে করছে। আর ওই যে মাথার মধ্যে ব্যারিয়ারটা পেছে, খালি এমনি টিপে, খালি রুমাইল টিপে, খালি যে বোর আসলের মধ্যে রাত্রে ডুবে আর তেল বেচে পয়সা কামায়। ও যদি একটা হুঙ্কার দিত, সালমান, মোহাম্মদ বিন সালমান, জামার মুসলমান বাচ্চারা কি অপরাধ করেছে, মক্কার চাইতে এই বাক্কা শহরের চাইতে 3 গুণ নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনের জমিনে, যেই জমিনে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি খেতাব পেয়েছে। মুসলমানের প্রথম কিবলা ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাইতুল্লাহ বানিয়েছে ইসমাঈল আর ইব্রাহিম, আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে ইসহাক আর ইয়াকুব। বাইতুল্লাহ 40 বছর পরে, বুখারীতে আসছে 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত ছিল, বাবা তোমার বড় ভাই ইসমাইল আর আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি, আমি শুধু বিটেটা তপ করে গেলাম, ইবাদত করে গেলাম এই জেরুজালেমে, এই ফিলিস্তিনে, এই শামে। আমি বাবা হয়তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি আর মসজিদ বানাবার সুযোগ আমার নাই, তুমি আর তোমার সন্তান মিলিয়া বাইতুল মুকাদ্দাস আকসা নামে একটা মসজিদ বানায়ো। আরো জোরে বলতে হবে, এটা বাইতুল মুকাদ্দাস, এটা কোনো খ্রিস্টানের বানানো নয়। ভারতের যে রাম বাবরি মসজিদ ভাঙা হলো, ওরা অজুহাত কি দিল? রিট আবেদন করলো যে আমাগো মসজিদের নিচে আমাগো রাম মন্দির আছে। এই খ্রিস্টান বেজন্মার বাচ্চারা কয় এটা আমার যিশু মেরি, অর্থাৎ ওরা তো খোদা মানে 3 জন। কয়জন? জোরে কর, আরো জোরে। কয়জন? তোমার কয়জন? আস্তে কো, কিসের সাতার মুসলমান বোঝা শেষ। তোমার কয়জন? আর হারামিগো কয়জন? হ্যাঁ, 1 নম্বরে ওরা মেরি অর্থাৎ মারিয়ামকে বলে খোদার বউ, 2 নম্বরে ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর বেটা, আর আল্লাহকে বলে গড, অর্থাৎ গডের আগে মারিয়ামের কাছে আগে চায়। এই যে আল্লাহর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে কোন মারহাবা, নাউজুবিল্লাহ বললেন না? লগো খোদা 3 জন, আমাগো কয়জন? হ্যাঁ, এরা দাঁড়ায় রয়েছে কয়জন মানুষ? এই ওরা 3 জন খোদা মানে ঈসা, মারিয়াম, আল্লাহ। এখন ওরা বলে এটা আমার ঈসা নবী আমাদের আল্লাহর বেটাই মসজিদ বানাইছে, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। হালাকি ঈসা নবীর অন্তত 1700 বছর আগে একজন নবী আসছিলেন, 17 থেকে 1500 বছর আগে একজন নবী আসছিলেন, নাম তার সুলাইমান। নাম কি? জোরে কোন। শোনেন আল্লাহ কি বলে সুলাইমান সম্পর্কে কোরআনে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। মারহাবা বললেন না? এই
এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি, এটা নবীদের বানানো বাইতুল্লাহ, এটা কোনো খ্রিস্টানের বানানো না। কথা ঠিক না? ঠিক। ওরা এইটার জন্য এটা দখল করতে চায়। ওরা ফিলিস্তিনে মাত্র দুইটা জিনিস ওরা চায়। কয়টা? টাকা নাই দিকে। ফিলিস্তিনে সবচেয়ে দুইটা জিনিস হলো মেন, যেই দুইটা জিনিসকে ঘিরে আছে হামাস। এক নম্বর বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার বললেন না? দুই নম্বরে ওই কুয়াটা উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে একটা কুয়া উরকুদ বিরিজলিক, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে একটা কুয়া আল্লাহ আবিষ্কৃত করেছিলেন মুগতাসাল, যেখানে আইয়ুব আলাইহিস সালামকে নামাইয়া গোসল দিয়েছিল। ওয়া শারাব বারিদি ওয়া শারাব, যেখান থেকে যেই কুয়ার থেকে ঠান্ডা পানি পান করে তার কিরা মুক্ত করেছিলেন, রোগ মুক্ত করেছিলেন। ওই কুয়াটা আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এটা কি আমার জন্যই শুধু রোগ মুক্ত হইল, না কিয়ামত পর্যন্ত এটা রোগ মুক্তির কুয়া থাকবে? বীর আইয়ুব যেটাকে বলা হয়, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। হে কোরআন তেলাওয়াত শুনে জোরে আওয়াজ দেন, ডায়াবেটিস থাকবো না। হেতানা মুরগির মতো নিজে যে বই রয়েছে বেড়া। ও নবী, আমি একজন নবীর গল্প কই আপনার কাছে। ওয়াজকুর, আল্লাহ কইতেছে, আমি বর্ণনা করতেছি। ওয়াজকুর, আমি আপনার কাছে একটা নবীর কথা বলি। ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আপনারা তো আবু জেহেল থাপ্পড় দিয়েছে, কষ্ট পাইছেন। এই আয়াতটা কেন নাযিল হলো? আইয়ুব নবীর ঘটনা কেন আল্লাহ শুনাইলেন? আমার নবী এক এক সময় এক এক কষ্ট আবু জেহেলের হাতের থেকে পাইয়া, মক্কাওয়ালাদের থেকে কষ্ট পাইয়া নবীর বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতো। তখন আল্লাহ এক একটা ঘটনা বলে, কোরআন শরীফের এক একটা ঘটনা বলে আমার নবীর মনে সান্ত্বনা দিতেন, যেন আমার নবীর কষ্টটা দূর হয়ে যায়। মারহাবা বলেন তো। এ ভাই স্যান্ডেলারা, এবারে ধরো, নাহলে কিন্তু আমি ওয়াশ করবো না। এবারে টান দিয়ে বসাও, দেও জাতা দাও, কেনে ধরে তুই যাবি গা, আধা ঘন্টা পরে তুই মাঝখানে বসিস কে মগা, তুই পিছনে খারাপি। ও গেলে কিন্তু আমি ওয়াশ করবো না, কয়ে দিছি। যাবে না তো? আমার দিক ঘুরা, ওরে ঘুরা ওই দিকে, ও কিন্তু এখন ওদিক চাই দিছি। ওঠা যাবে না, এখানে ওঠার কোনো সিস্টেম নাই আজকে, ইনশাল্লাহ বলেন। ওয়াজ বেশি সময় করব না, ওয়াজ করবো মাত্র আর আধা ঘন্টা, কারণ আমার বন্ধু যাইবো গা, কিন্তু আর যাইতে দেন যাইব না। মারহাবা বলেন। আলেমুল আমার পাশে থাকলে আমার খুব ভাল লাগে। আরে ভাই, আলেমুল আমার বক্তা যারা, আমরা কথা আসলে এলিম কালাম কম, আর আমি তো হাফেজ না। আপনারা যারা হাফেজ আছেন, আসলে আমি তো হাফেজ না। আর হাফেজ হবো কেমনে? মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে মা গেছে মইরে, কিরাত খানাই তো বলি নাই আমি। লেখাপড়াই তো হওয়ার কথা না আমার জীবনে। এই যেই মাদ্রাসা আমি লেখাপড়া করছি, কোটালীপাড়া হিরণ মাদ্রাসায়, ওই মাদ্রাসায় এমন টিনের বেড়া ছিল, এই শীতের কালে বাতাস এই দিক দিয়ে ঢুকতো, দিক দিয়ে বাইরে যেত, খেতা ভিজা, রাত্রে ঘুমাইতে পারতাম না। কত কষ্ট করছি বাবা, এই মাদ্রাসার ছেলেগুলার টাইলস করা রুমের মধ্যে লেখাপড়া করে। হে মাদ্রাসার তলবি আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গওহরডাঙ্গা পেয়েছেন।
আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, ও অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালেগ হওয়ার আগের থেকে। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নেই। যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। কত দুঃখ লয়া চলি জমিনে, কোথায় গেলে পাবো আমি মায়ের। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য, কোন জায়গায় আমার মায়ের আদর কোনোদিন পাইনি। আমাদের গোপালগঞ্জ ফরিদপুরে একটা ভাষা আছে, ছোট্টকালে যাদের মরে মা তাদের কষ্ট আর কোনোদিনও যায় না। আল্লাহ যে আমাকে এই পজিশনে আনবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের খেদমত আমি একটা আরজ করব, বিশেষ করে আমার তালিবে ইলম বাবাজিরা, তোমরা যারা লেখাপড়া করো, আমাদের জীবনটা অনেক কষ্টের, তোমরা জানো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 570 সাবান দিয়া, লম্বা লম্বা সাবান অর্ধেক কাইটা গোসল করছি, আর অর্ধেক দিয়ে কাপড় চোপড় ধুইছি। আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, কেরাতখানে একসাথে পড়ছি কোটালিপাড়া, এক ক্লাসে 12 জন ছিলাম, 12 জন মস্ক করাইতাম। এই মস্কের ভিতর দিয়া 12 দিন পরে আমার 100 গ্রাম কেরাসিন তেল কেনার ভাগে আসতো, যে 12 দিনের মাথায় যেয়ে আমি 100 গ্রাম কিনবো, ওইটা দিয়ে আবার চলবো। ও বাবা, এমন একটা টাইম আসছে যে আমার পকেটে 100 গ্রাম তেল কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার বন্ধু বান্ধব আমারে কয়, যারা আমার কাছে ছিল, অরে নিমু না আমাকে হেরিকেনে, তখন তার কারেন্ট ছিল না, হেরিকেনে অরে নিমু না, কে ও পয়সা দিতে পারে না। আবার কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, আমি কাউকে বলি না আমার 1 বস্তা চাউল দেন, 100 টাকা দেন আমার মাদ্রাসায়, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মাদ্রাসা চালাই। আল্লাহু আকবার বলতে পারো না? আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই। কোন কুতুবরে বলি না তুমি আমার একটা টাকা দাও, ইচ্ছা করে দিলে নেই, নালে নেই না, তোমার কেতানের টাইম আমার নাই। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি, কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। যখন বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে যাই, তখন মনে পড়ে, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াস যে 100 গ্রাম কেরাসিন তেল তুই কিনা দিতে পারস নাই, তোর বন্ধুরা তোর বাইর করে দিছিল। আমি তখন হুজুরের কাছে বলছিলাম, হুজুর আমার আর আমার পড়তে নিব না, আমি তেল কিনে দিতে পারি না এই সপ্তাহে। হুজুর বলে, ঠিক আছে তুই আমার হেরিকেনে পড়বি। আমি সেই ইলিয়াস, আমি আমার এই ওস্তাদের ওই হেরিকেনে পড়ছিলাম বিদায় আমার ওস্তাদ এখনও বেঁচে আছে, কেরাতখানার ওস্তাদ আমার কেরানীগঞ্জ থাকে। আমি প্রতি মাসে মাসে আমার এই ওস্তাদের টাকা দেই, কারণ আমার ওস্তাদ জানে না এটা কি জন্য দেই। আমি আমার ওস্তাদের ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আল্লাহকে বলি, আল্লাহ আবার ওস্তাদ আবার 2 মাস তার হেরিকেনে আবার পড়তে দিছে, মস্ক করতে দিছে। আমি সেই ইলিয়াস। এই যে বড় বড় হস্তি দেখো, মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, এদের জীবনের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, এদের জীবনটা তো কষ্টের, এত কষ্টের তুমি কল্পনা করতে পারবে না।
কষ্ট ছাড়া জীবনে বড় হওয়া যায় না। কথা বলে না কেন? এই মসজিদের অনেক কমিটি আছে, খোঁজ লয়ে দেখো। এখন হয়তো বাড়ির মালিক, গাড়ির মালিক। এমন একটা সময় ছিল মা চাউল বেচে তারে পরীক্ষার ফি দিছে, তার পরীক্ষার ফি দিছে, তারে ঢাকায় আসার চাকরি দেওয়ার জন্য তার বাবা পরের জমিতে কামলা দিয়া তার চাকরি দিছে। আজকে সেই বাবা কবরে ঘুমায় রয়েছে, বাড়ির মালিক গাড়ির মালিক হইয়া বাবা বাইরে ভুলে গেছি।